নমস্কার প্রিয় দর্শক, বউ শাশুড়ির রান্নাঘরে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও এসে হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে করে দেখাবো পাট পাতার বড়া। দেখো, আমি কিছু পাট পাতা আগালে কেটে নিয়েছি, শুধু আগাল পাতাগুলো। এখন আমি এগুলো দিয়ে বড়া করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসুন, এখন আমি পাট পাতাগুলো ধুয়ে নিব, ধোয়া হয়নি। আমার পাট পাতাগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি এটি বড়া করে নিব। চলো দেখি। আমি এখন উনুনটি ধরিয়ে নিব। উনুনটি ধরিয়ে আমি ব্যাটারটি বানিয়ে নিব। প্রথমে গ্যাসটা ধরিয়ে নিব, কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা গরম হতে থাকুক। আমি ভাজা টাজা থাকলে এই কড়াইটাতেই করি, এখানে ভাজাটা ভালো হয়। আমি এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি আমার ব্যাটারটি বানিয়ে নিব। আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো, নিয়ে নিয়েছি হাফ কাপ আটা, অল্প লবণ, কয়েকটা কালো জিরে, অল্প হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো। এখন আমি এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নিব। ব্যাটারটি বেশি ঢেলাও হবে না, বেশি টাইটও হবে না। আর একটু জল লাগবে। আমার হয়ে গেছে ব্যাটারটি তৈরি করা। দেখো, ঘনত্বটা বুঝতে পারবে দেখলে, এমন হবে ঘনত্বটা। বেশি টাইটও হবে না, বেশি ঢিলাও হবে না, মোটামুটি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিব তেল। এখন আমি একটা একটা করে ডোগা নিয়ে এখানে ব্যাটারে কোট করে নিব। উল্টে পাল্টে ব্যাটারটি লাগিয়ে এখানে দিয়ে দিব। উঠিয়ে নিলাম, বড়াগুলো হয়ে গেছে। বড়াগুলো খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে 2-3টা ডোগা একসাথে দিতে পারেন, কিন্তু তাদের সিদ্ধটা কম হয়, আমার ভালো লাগে না।
চালের গুঁড়া দেওয়ার জন্য এখানে একটু মুচমুচে হয়। এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই, তাতেই খুব বেশি মুচমুচে বা বাইন্ডিংটা খুব ভালো আসে। আমার বড়া হয়ে গেছে, আমি লাস্ট দুটো বড়া উঠিয়ে নিব। আপনারা চাইলে ডাল দিয়ে আপনারা এই বড়া ট্রাই করতে পারেন এবং বিকালে স্ন্যাক্সও এটা খুব ভালো লাগে চায়ের সাথে। খুব মুচমুচে হয় আর খুব দুর্দান্ত একটা এই রেসিপি। আপনারা অবশ্যই এটি একবার হলেও এটি বানিয়ে খাবেন। এখন আমি এই পাট পাতার বড়া আমার শাশুড়ি মাকে খাইয়ে দেখাবো। দারুণ টেস্ট, তোমরাও বানিয়ে খাবা, খুব টেস্ট। খুব ভালো হয়েছে, খুব টেস্ট হচ্ছে। পাট পাতার বড়া তোমরাও বানায় খাবা, মুখে রুচি না থাকলে না একটু তিতে তিতে ভাব না, খাইতে ভালো লাগবে। আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের প্রত্যেকটি দুর্দান্ত রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তাহলে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো না কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।